এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার আগে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিয়েছি ময়শ্চারাইজার প্রাইমার দিয়ে। যেহেতু এটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয়, যেরকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর তোমার হচ্ছে 5 মিনিট ওয়েট করতে হয়, দেন হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করার পর আরও 5-10 মিনিট ওয়েট করতে হয়। তো প্রাইমার আমি ময়শ্চারাইজারটা সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, আর প্রাইমারটা আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার প্লাস সিরামটা অ্যাপ্লাই করেছি, যেটা স্কিনটাকে একটু মানে গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করে। তো গাইস, সবার ফার্স্টে হচ্ছে আমি আমার মানে কালার কারেকশানটা করে ফেলবো, যেহেতু আমার স্কিনে অনেক বেশি ডার্ক স্পট নাই আর তেমন কোনো ডার্ক সার্কেলও নাই। তো আমরা দেখতেই পাচ্ছি সামনে থেকে জাস্ট হালকা একটু আছে, তো আমি জাস্ট লাইটলি করে কালার কারেকশানটা করব। তো এখানে এলে কালার এই অরেঞ্জ শেডের কনসিলারটা নিয়েছি, যেটা মানে খুবই ডিপ অরেঞ্জ। তো আমি এটার সাথে একটু আমার ফাউন্ডেশনটা ম্যাচ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করব। তো আমি দেখাচ্ছি, আমি জাস্ট এটা কিন্তু অনেক বেশি, একটু নিলেই তোমার হচ্ছে মানে ফুল কাভারেজ হয়ে যায়। তো এটার মানে কভারেজটা অনেক বেশি। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট লাইটলি করে হালকা একটু অরেঞ্জ শেড পিক করব। এটার সাথে আমি একটু জাস্ট আমার ফাউন্ডেশনটা অ্যাড করব, জাস্ট অল্প একটু মানে এক টিউব ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। এইভাবে করে মিক্স করে নিলে হবে যে আমার মানে ফুললি অরেঞ্জ শেডটা লাগবে না, কারণ আমার যেহেতু অনেক বেশি ডার্ক স্পট নেই, জাস্ট আমার লাইটলি করে একটু দিলেই হবে, জাস্ট একটা মানে তোমার বেসটা যাতে ইভেন টোন হয় সে কারণে। তো আমি এখানে জাস্ট এমনি করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ডার্ক সার্কেল, মানে আমার চোখের নিচটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তেমন কোনো জায়গায় হচ্ছে আমার ব্ল্যাক স্পট নাই। তো হালকা হালকা যে জায়গাগুলো ব্ল্যাক ব্ল্যাক আছে, তো সেই জায়গাগুলো হচ্ছে আমি একটু কারেক্টারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমাদের যাতে অনেক বেশি পিগমেন্ট আছে বা অনেক আপুদেরই থাকে, একনি প্রবলেম থাকে বা ডার্ক স্পট থাকে, তো সেগুলো কভার করার জন্য হচ্ছে তোমার স্কিন টোন অনুযায়ী কালার কারেক্টারটা অ্যাপ্লাই করা উচিত। যেরকম আমার যেহেতু একটু ওয়ার্ম টোন মানে ইয়েলোইশ টোন আছে, তো আমি হচ্ছে এই অরেঞ্জ শেডটা অ্যাপ্লাই করব। আর যারা একটু ফেয়ার আছে মানে খুবই ব্রাইট, তাদের জন্য একটু পিচ কালার যে কালার কারেক্টারটা থাকে সেটা অ্যাপ্লাই করা উচিত। আর যাদের খুবই বেশি মানে ডার্ক স্পটগুলি মানে কভার হয় না, সেক্ষেত্রে হচ্ছে তোমরা একটু গ্রিন কালার কারেক্টারটা অ্যাপ্লাই করলে হচ্ছে এটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয়ে যাবে এবং বেসটা খুব পারফেক্ট হবে। আমি আজকে একটা মানে এঙ্গেজমেন্ট লুক ক্রিয়েট করব, তো সেই কারণে আমি একটু বেসটা হালকা একটু হেভি দিব। তো যে তার কারণে আমি যেটা করব সেটা সবার ফার্স্টে হচ্ছে আমি আমার তো এখানে আমি বেসটাকে একটু হেভি বা একটু সুন্দর পারফেক্ট পার্টি লুক করার জন্য আমি এখানে রেভুলেশনের এই ফাউন্ডেশন স্টিকটা অ্যাপ্লাই করছি। যেহেতু আমার ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনে একটু তোমার ক্রিম বেস ফাউন্ডেশন বলো বা ক্রিম বেস ফাউন্ডেশন স্টিকগুলি বলো, এগুলো খুবই স্যুট করে। তো আমি হচ্ছে এখানে রেভুলেশনের ফাউন্ডেশনটা স্টিকটা অ্যাপ্লাই করছি, যেটা শেড নাম্বারটা হচ্ছে 57। কভার করে নিচ্ছি। এই ফাউন্ডেশন স্টিকটা অ্যাপ্লাই করলে তোমার মেকআপটা একদম লং লাস্টিং থাকবে আর নড়চড় হবে না, একদম তুমি যেরকম মানে মেকআপ বেসটা দিবা ঠিক সেরকমই থাকবে। তো এটা খুবই স্টিকি টাইপের জন্য আমাকে খুব টাইম নিয়ে ব্লেন্ড আউট করতে হবে, বাট এটা তুমি যখন একবার ব্লেন্ড আউট করে নিবা তখন আর তোমার মেকআপে কোনো রকম প্রবলেম হবে না। হচ্ছে আই বেস হিসেবেও অ্যাপ্লাই করতে পারো, মানে আই বেস করার জন্য তোমাদের আলাদা করে আই বেস কেনার কোনো দরকার নেই, এটা থেকেও তোমরা আই বেস অ্যাপ্লাই করে নিতে পারো। অনেকটা কভার হয়ে গেছে, এখন হচ্ছে অনেকেই বলবা যে তোমার ফাউন্ডেশনের শেডের সাথে তোমার স্কিনের শেডের সাথে তোমার এটা ম্যাচ হয়নি, একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এগুলো না ফাউন্ডেশনগুলো যখন আমরা অ্যাপ্লাই করি তখন অনেক বেশি সাদা সাদা দেখায়, বাট আস্তে আস্তে এটা হচ্ছে অক্সাইড হয়ে যায়। অক্সাইড হয়ে কী হয়, তখন হচ্ছে একটু ডার্ক শেড চলে আসে, মানে হচ্ছে আমাদের স্কিন কালারের সাথে ম্যাচ হয়ে যায়, ঠিক আছে।
এখন আমি এখানে দুইটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, একটা হচ্ছে মেবিলিন সুপারস্টার আর একটা হচ্ছে এই লেগারের ফাউন্ডেশন মিক্সার, যেটা ইয়েলো মিক্সারটা আছে। তো আমি মেবিলিনের এই ফাউন্ডেশনটা আমি জাস্ট 1 টিউব নিব, এই ফাউন্ডেশন মিক্সারটা আমি জাস্ট 1 টিউব নিব করে নিচ্ছি। তোমরা চাইলে এটা তোমার ফাউন্ডেশন মিক্সার প্লেটেও মিক্স করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। হাত থেকেই অ্যাপ্লাই করছি, ঠিক আছে, মানে এরকম করেই টিউব ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণ হচ্ছে ব্রাশে যখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি না, অনেক ফাউন্ডেশন ওয়েস্ট হয় আর অনেক ফাউন্ডেশন নষ্ট হয়ে যায়, আমার কাছে তাই মনে হয়। তো এটা থেকে হচ্ছে আমি পারফেক্টভাবে অ্যাপ্লাইও হয়ে যায় হাতের সাথে, আবার সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আমি যদি বলতে হয় আমি একদম সিম্পল বেস দিছি, তো কারণ ব্রাইডাল লুকে আরও বেশি হেভি বেস দেওয়া হয়, কিন্তু আমি তারপরও একটা সিম্পল বেস দিছি, বাট হচ্ছে ফুল কভারেজ, ঠিক আছে। তোমরা চাইলে এটা যদি আরেকটু কভারেজ চাও তাহলে এটা আরেকটু দিতে পারো, আরেক স্টেপ ফলো করতে পারো। যারা হচ্ছে বিগিনার আছে তারা হচ্ছে ভুল করে যে ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, কিন্তু হচ্ছে আমাদের গলাটা মানে নেকটা খালি থাকে, নেকটাকে বাদ দেওয়া যাবে না। দেখো এখন আমার ফেস এবং নেক দেখতে কিন্তু সেম দেখাচ্ছে, ঠিক আছে। তো বেসটা এরকমই থাকতে হবে যাতে একদম স্মুথ লাগে, কোথাও কম বেশি না লাগে, একদম ইভেন টোন লাগে, ঠিক আছে। তো এরকমই থাকতে হবে। তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। তো এখন হচ্ছে আমি আমার ফেসটাকে হাইলাইট করে ফেলবো, আমার হাইলাইট পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো হাইলাইট করে ফেলবো এই ওয়েট এন্ড ওয়াইল্ডের কনসিলার থেকে, যেটা শেডটা হচ্ছে, শেড নেমটা হচ্ছে লাইট আইভরি শেড। কনসিলার অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক আপুরা ভুল করে, একদম সেম কালারের মানে স্কিন কালারের সাথে ম্যাচ করে কনসিলার টানে, কিন্তু এটা ঠিক না। তোমার স্কিন কালারের থেকে এক টোন ব্রাইট কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সাথে সাথেই আমাদের ফেসের যে অরিজিনাল কাটটা থাকে সেটা গায়েব হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে কন্ট্যুরিংটা মাস্ট বি করতেই হবে। তো আমার কাছে কন্ট্যুরিং করাটা অনেক বেশি ভালো লাগে। এই হচ্ছে আমার হাইলাইট পয়েন্ট আর এগুলো হচ্ছে আমার কন্ট্যুরিং পয়েন্ট। আমি এখানে রেভুলেশনের ব্লাশটা অ্যাপ্লাই করছি, যেটা স্টিক ফাউন্ডেশনের মতোই, কিন্তু ব্লাশটা হচ্ছে মানে ক্রিম বেস ফর্মুলাতে। আমাদের হচ্ছে ব্লাশ পয়েন্ট, তো এই জায়গাটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তো এটা যখন আমরা ব্লেন্ড আউট করতে হবে, এমনভাবে ব্লেন্ড আউট করতে হবে যাতে বোঝা না যায় যে কন্ট্যুরিংটাও আলাদা থাকতে হবে, ব্লাশটাও আলাদা থাকতে হবে, মানে পুরো একটা পারফেক্ট শেডে যেরকম থাকে সেরকমই যাতে থাকতে হয়। তো আমি হচ্ছে এটা হচ্ছে আমার কনসিলার ব্রাশ। তো এইটা থেকে হচ্ছে মানে ব্লেন্ড আউট করতে অনেক ইজি হয়। তোমার যে পয়েন্টগুলো তোমার হাইলাইট করেছো সেই পয়েন্টগুলি খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে যায়। তো আমি হচ্ছে এরকম কন্ট্যুরিং ব্রাশ থেকে ফেসটাকে সেট করে নিব, আর জাস্ট একটু ট্যাপ ট্যাপ করে করব, তাহলে হচ্ছে না সুন্দর করে ব্লেন্ড আউট হয় আর কি। দেখো আমি কিন্তু কোনোটা কিন্তু মিক্স করি নেই, জাস্ট আমার হাইলাইট পয়েন্টটা যেখানে করেছিলাম সেখানেই আছে, কন্ট্যুরিংটাও সেখানেই আছে, আবার ব্লাশটাও সেখানেই আছে, আমি কিন্তু কোনোটা মিক্স করিনি একটার সাথে একটা। তো বেকিংয়ের জন্য আমি এখানে এয়ারস্পুনের এলোস পাউডারটা অ্যাপ্লাই করছি, ছোট্ট পাপের সাহায্যে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করব, ঠিক ততটুকু করলেই হবে।
তো এই হচ্ছে দেখো কত স্মুথলি ভাবে আমার মানে ফাউন্ডেশনের সাথে একটা মিক্স হয়ে গেছে আর একদম স্মুথ একটা ফিনিশ আসছে। আমি সবার ফার্স্ট হচ্ছে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি একটু পাউডার থেকে জাস্ট একটু সেট করে নিব, যেটা হচ্ছে আমার ক্রিজ লাইনটা যাতে না আসে, কারণ এমনিতেই হচ্ছে আমাদের চোখে অনেক ক্রিজ লাইন আসে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা আই ক্রিম থাকলে আই ক্রিমটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিলে তাহলে হচ্ছে ক্রিজ লাইনটা আর আসে না। যখন আই মেকআপটা করব তখন আমার বেসটা যাতে নষ্ট না হয়, তো আমি একটু হালকা করে স্পটে অ্যাপ্লাই করে নিয়েছি। তো ক্রিজ লাইনের জন্য আমি এই শেডটা পিক করছি। আই লুকটাকে একটু স্মোকি করার জন্য আমি একটু হালকা ব্ল্যাক দিচ্ছি, খুব বেশি না, জাস্ট হালকা করে দিয়ে আমি একটু ব্লেন্ড আউট করে নিব। করে নিচ্ছি। এই জন্য আমি এরকম করে করছি। পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার শেডটা জাস্ট হচ্ছে আমি হাত থেকে অ্যাপ্লাই করব, যেহেতু এটা একটু মানে ক্রিম বেস, ব্রাশ থেকে অ্যাপ্লাই করলে ভালোভাবে বসবে না। তো এটা হচ্ছে আঙ্গুল থেকে অ্যাপ্লাই করতে হবে আর এরকম করে আমি ট্যাপ করে হচ্ছে আমি ব্রাশ থেকে সেট করে নিলাম। এই পর্যন্ত অ্যাপ্লাই করে গ্লিটার গ্লুটা নিয়েছি, করে নিব, তারপর গ্লিটারটা অ্যাপ্লাই করব। তো আমি এই টাইপের গ্লিটারগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি এই গ্লিটারটা অ্যাপ্লাই করব জাস্ট ওরকম করে আর কি। এগুলো এখন হচ্ছে ট্রেন্ডিং। আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করছি, ম্যাজিকের যে লাইনারটা দিচ্ছি অ্যাপ্লাই করছি আর কি। তো আমি আমার তো গাইস এখন হচ্ছে আমি আমার ল্যাশটাকে একটু কার্ভ করে নিব, জাস্ট এরকম। তো এরকম করে আমি কিছুক্ষণ ধরে রাখবো। লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু মাস্কারাটা অবশ্যই অ্যাপ্লাই করবা তোমরা, কারণ তখন হচ্ছে লুকটা পুরো ফুটে আসে। গাইস আমি এখন আমার ব্লাশটা অ্যাপ্লাই করছি। আমি ইউক্যানবি ব্লাশটা থেকে এরকম করে মিক্স ম্যাচ করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করছি। তো ল্যাশটা পরার সময় হচ্ছে আমি দুপাশে কিন্তু একটু বাড়ায় আর কি, একটু বাড়তি করে আমি গ্লুটা অ্যাপ্লাই করেছি। তারপর হচ্ছে আমি এরকম করে কার্ভ করে নিব, ঠিক আছে? একটু কার্ভ করে তারপর হচ্ছে আমি আই ল্যাশটা পরবো। হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লেন্সটাও এঙ্গেজমেন্ট লুকটার জন্য অনেক সুন্দর একটা আই লুক আসছে, আর আমার ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে আমি আই লুকটাও করেছি। গাইস এখন আমি ফেসটাকে সেট করার জন্য আর লং লাস্টিং করার জন্য একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এখানে W7 এর ডিউ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই, এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের র্যাবেল রোজ শেডটা।
সো গাইস আমি এখানে টেকনিকের এই প্যালেটটা নিয়েছি হাইলাইট। তো গাইস এই হচ্ছে আমার ফুল মেকআপ লুক, একটা এঙ্গেজমেন্ট লুকের জন্য এই পার্টি মেকআপ লুকটা। আর এখন হচ্ছে আমি তোমাদের হেয়ার স্টাইলটাও করে দেখাবো। তো আমি হচ্ছে এরকম করে জাস্ট হালকা একটু কার্ল করব, কিছুক্ষণ রাখতে হবে, 1-2 মিনিট রাখার পর তারপর কার্লটা দেখা যাচ্ছে না, এই যে এরকম করে কার্লটা হবে। চুলের নিচের পোর্শনটুকু আমি জাস্ট একটু কার্ল করছি। ওগুলো আমি একটু জাস্ট এরকম হাত থেকে এরকম জাস্ট খুলে দিব কার্লগুলি, জাস্ট একটু বাউন্সি বাউন্সি করার জন্য। সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক। আই রিয়েলি হোপ গাইজ তোমাদের কাছে আজকের মেকআপ লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আর মেকআপ লুকটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে হার্ড ইমোজি ট্যাপ করতে ভুলবা না গাইজ। তো আই রিয়েলি হোপ গাইজ তোমাদের কাছে আজকের মেকআপ লুকটা অনেক বেশি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, লাভ ইউ অল, বাই বাই গাইজ।